আমার ব্যাগের ভিতরে আমার জরুরি অনেক কাগজপত্র আছে। সমস্যা না, আপনার কাগজপত্র না আমরা নিব না, আপনার কাগজপত্র আপনাকে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। দেখি আপনার ব্যাগের ভিতরে আমার ফোন বাজতেছে। আপনারা কি আমার অবিশ্বাস করেন বলেন? আচ্ছা অবিশ্বাস করি না, আপনার ফোন দেখছোস? এই দেখ, এদিকে আসেন। তোরা আমি কি বলছিলাম তুই বল। তোরা আমি বলছিলাম যে আজকাল মানুষকে বিশ্বাস করা অনেক দায়। কাজের মেয়েরা কখনো ভালো হয় না, লুবি লুবি, গরিব মানে ফকিনি মানেই লুবি। আপু উনি হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছিল একটা কাজের জন্য। ওনার নাকি একটা মেয়ে আছে স্কুলে পড়াশোনা করে ঠিক মতো বেতন দিতে পারে না, এই কারণে। আল্লাহ গো, আজকে তুমি সোনার বাতলাম দিলা আল্লাহ। এইসব নাটক না আমার সামনে করে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? আপনার নাটক না বন্ধ করেন, উঠেন। ম্যাডাম হারামজাদি উঠ, ওঠ হারামজাদি ওঠ। ম্যাডাম শুনেন, আমার মাইয়াটা না অনেক অসুস্থ বুঝছেন। আজব, তোদের মতো ফকিরদের না আমার ভালো করে চেনা আছে। ও তুই কি মনে করছিস আমি দেখি নাই? হারামজাদি আমি দেখি নাই, ওই হারামজাদি আমি দেখি নাই। ও বাবা, মানুষের স্বভাব নষ্ট। আমার মাইয়াটার লাগে এই কাজটা করছি না, জীবনও করতাম না। কখনোই না। যে সৎ না সে সৎই থাকে, সে যত হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা যদি থাকে না তারপরে সেটা দিক নজর দিব না। যদি তোর টাকা এত প্রয়োজনই ছিল তুই কাজ করতি, বলতি আমার বোনের কাছে বলতি। বুঝলাম না, গেট খোলা কেন? আসেন। এটা হচ্ছে আমার আপুর, বুঝতে পারছেন? আপু, আপু, আপু তে দিগনে। আচ্ছা ভিতরে চল না, আপু ওনার ভিতরেই আছে। আসেন। আপু, আপু, দেখছো বুয়া, আপু ঘুমায় গেছে। আপুর আমি আগেই বলে গেছিলাম তুমি যে আজকে আসবা, কিন্তু আপুর মনেই নেই। আসো। আচ্ছা বুয়া, তুমি এখানে বসো, আমি ফ্রেশ আসতেছি। হ্যাঁ, আল্লাহ গো, অনেক সুন্দর বাড়ি। ও মা, এসিও আছে আবার দেখা যায়। বাড়িটা অনেক গোছানো। আমি থাকলে বাড়িটা গুছায় গুছায় রাখতে পারবো। আরে ম্যাডামটারে মশা খাইতেছে। ফুল দেখো কত সুন্দর সুন্দর ফুল। ওয়াল্লা, এতগুলি টাকা! সাথে দিয়ে আরেকটা মোবাইল আছে দামি। দামটা কোথায় লাই? ও আপু এখনো ঘুম থেকে ওঠে নাই? আচ্ছা বুয়া, কি কি কাজ করা লাগবে আমি তোমার বলতেছি, বলার পর তুমি বললে তোমার বেতন কত দিতে হবে। হ্যাঁ, ওই ম্যাডাম হয়েছে কি, আমি কালকা থেকে কাজ করবো নি। আজকে তো না আমি কাজ করতে পারবো না। আমার না বাসার ভিতর জরুরি একটা কাজ ছিল, আমার মনে নাই বুঝছেন। আপনার বাসায় আয়া পড়ছি, আর ওই কাজটা শেষ করে কালকে একদম ফজরের সময় আয়া পড়বো নি। আয়া তারপর শুনবো নি আপনার কাছে কি কি কাজ করা লাগবে আর কয় টাকা বেতন দেবেন। হ্যাঁ, তোমার সাথে তো আমার আগেই কন্ট্যাক্ট হয়েছে, তুমি তো বললে আজকে থেকে তুমি কাজে জয়েন দিবা, এখন আবার বলতেছো তোমার বাসায় কাজ আছে। বুঝলাম না, তুমি এক মুখে কয় কথা বলো। হ্যাঁ, না হয়েছে কি ম্যাডাম, রাগ করেন না। আমি তো মনে করেন আজকের থেকে কাজ করতে চাইছিলাম। ওই যে দেখেন না ব্যাগ ট্যাগ লয়ে এসেছি, কাপড় চোপড় লয়ে এসেছি। এখন ওই কাজটা তো আমার খেয়াল আসছিল না আর কি। তাইলে খেয়াল থাকলে আবার কালকেই করে আইতাম অবশ্য। এখন যেহেতু খেয়াল নাই, এখন কি করবো কোন, মানুষ তো মানুষেরই তো ভুল হয়। এখন আজকে যাই, কালকে তাই কাজ করবো। হ্যাঁ, আচ্ছা আজকে যখন আসছো কিছু কাজ করে দিয়ে যাও, তাই না? না ম্যাডাম, কিছু কাজ করতে গেলে তো আবার সময় হয়ে যাবো গা, তখন আবার আমার ওই কাজটা আবার হইব না বুঝছেন। আচ্ছা তাহলে তুমি বসো, আমি আপুরে ডাইকা দিই, আপুর সাথে আজকে পরিচয় হয়ে যাও। কালকে যদি আমি কলেজে গেলাম তখন আপু তোমার হয়েছে কি ম্যাডাম, উনি ঘুমাইতেছে, এত সুন্দর ঘুমাইতেছে, ঘুমাক না, সমস্যা কি? কালকে তো আমি আইতেই আছি, পরিচয় তো হইবই। আপনার শুধু শুধু হ্যাঁ ঘুমটা ভাঙ্গানির দরকারটা কি? সমস্যা নাই, আপুরে ডাকলে আপু রাগ করবে না। না তুমি না, বসো, আমি আপুরে ডাক দিতেছি। শুনেন ম্যাডাম, মানুষ ঘুমাইলে হ্যাঁ রাতটা অনেক জায়গায় জায়গা, অনেক দূরে দূরে জায়গা, হঠাৎ করে ডাকাটা ঠিক না। ঘুমায় থাকুক, আমি কালকে আইয়া পরিচয় হমুনি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি ডাক দিলে আপু কিচ্ছু বলবে না না। ম্যাডাম থাক, আসসালামু আলাইকুম, কালকে তাই কাজ করবো। আচ্ছা তুমি বসো না।
তুমি ওই যে আপু পেয়ে গেছে। আপু তুই ঘুমাইতেছিলি? তুই কখন আসছস? আসছি এই ঘন্টাখানিক হবে। তুই ঘুমাইতেছ? ওই যে কাজের মেয়ের কথা বলছিলাম না, এই সেই আন্টি। ও তাই, আচ্ছা আন্টি বসেন। না ওই হয়েছে কি, আমার না আজকে বাসায় অনেক কাজ আছে বুঝছেন। আমি না কইতে ভুলে গেছি গা ম্যাডাম রে। আমি মনে করছি আজকে থেকে কাজ করবো, এখন না আজকে তো কাজ করবো না, কালকে তো কাজ করবো। আপনার কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ দিলে আপনার শাড়িটা অনেক সুন্দর। তাহলে এক কাজ করি, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বসেন। আজকে আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই, সমস্যা নেই, আপনি বসেন, আপনার সাথে একটু কথা বলি, আপনাকে কয় টাকা কি দিব, আপনাকে কাজটা বুঝিয়ে দিই, তারপর আপনি চলে যান। কোনো কালকে সমস্যা নেই। কালকে আইয়া কাজ করবো নি, কালকে আইয়া কথা কমো নি, কালকে আইয়া বেতনের কথা সব জানবো নি। হ্যাঁ, আপনি আজকে আমি লেট করলে না আবার হ্যাঁ দেরি হয়ে যাবো গা। হ্যাঁ, আখি, তুমি কি কথা বলে আনো নাই আপু? বলছিলাম তো, কিন্তু এখন উনি আসার পর বলতেছে ওনার নাকি কি জরুরি একটা কাজ হ্যাঁ করে হ্যাঁ, আছে। অনেক জরুরি কাম, অনেক, মানে না গেলে ওই বই না, ওই বই না। আসি তাহলে, আসসালামু আলাইকুম। দাঁড়ান, হ্যাঁ আপনি চলে যেতেছেন, এটা কোনো কথা হলো? আমাদের বাসায় আসছেন, অন্তত এক কাপ চা খান, বসেন। আমি এক চা কাপ চা। খাই না, আমি চা খাই না। ও চা খান না? হ্যাঁ আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা কি রে, আমি আখি, এই এই দাঁড়ান। আচ্ছা আখি, আমি এই জায়গায় টাকা রাখছিলাম আর আমার মোবাইলটা বুঝলাম না কোথায় গেল। ঘরের জিনিস কি বাইরে যাইবো নাকি? ঘরের জিনিস ঘরেই থাকবো। কোন জায়গায় রাখছেন মনে হয়, আপনার মনে নাই? দেখ না না না, আমার একদম মনে আছে, আমি এই জায়গায় 3 লাখ টাকা রাখছি আর আমার মোবাইলটা। তোর দুলাভাই টাকা লাগবে, আমাকে বলছে কি ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে এসো। আমি টাকা উঠায় আনছি, আইনা মানে এই জায়গায় রাখে আমি ঘুমাই গেছি, মানে আমার এই জায়গায় টাকা আমি তো দেখি নাই। আচ্ছা তুমি কি ভিতরের রুমে রাখছিলে? একবার দেখে আসো তো। আচ্ছা তুই তুই একটু দেখাস। আচ্ছা আমি দেখি। আর একটা কাজ কর, তোর মোবাইলটা নিয়ে এসা, আমার মোবাইল একটু ফোন দে। ওই ম্যাডাম, তাহলে আপনারা মোবাইলটা খুঁজেন, আমি তাহলে আসি। না আন্টি থাকেন আপনি, কেন আমরা একটু খুঁজে নেই, যদি পাই তো আপনিও দেখতে পারবেন, বুঝেন না? একটু খুঁজেন আমাদের সাথে, এরকম করেন কেন? ভিতরের রুমে তো টাকা নাই। টাকা নাই? একটা কাজ না। কর, তুই একটু ফোন দে আমার মোবাইলে। আচ্ছা ফোন দেন, আমি আসি। হ্যাঁ, না আন্টি, আপনি একটু দেখছেন আমাদের এই বিপদের সময় আপনি চলে যাবেন, এটা কোনো কথা বলেন? আমাদের বাসায় আসছেন, হ্যাঁ আমরা একটা সমস্যার ভিতরে পড়ছি, একটু থাকেন। না আমি তো কিছু চিনি না, আপনাকে ঘরের কোনটা কোন জায়গায় কি আসে বিষয়। কালকে আইসা পড়াই। বসেন না আন্টি, সমস্যা কি? বুঝলাম না। তুই হোয়াটসঅ্যাপে ফোন দে। ওইটাই তো দিতেছি। কি আন্টি কোনো সমস্যা? না কোনো সমস্যা না, ব্যাগটা অনেক ওজন না। বাবারে ও বাবা। আচ্ছা আচ্ছা। মানে আচ্ছা একটা কাজ করেন, ব্যাগটা আপনি নিচে রাখেন, সমস্যা কথা, আপনি এখন বসেন। না সমস্যা নাই, আমার তো যাইতে হইব তাড়াতাড়ি, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। কি রে, কোথায় বাজে ফোন? আন্টি হ্যাঁ, আপনার ব্যাগটা দেখি আমি। ব্যাগে কিছু নাই তো। আপনি বলতেছেন কি? দেখ দেখ, ফোন তো এদিক থেকে বাজার শব্দ পাইলাম। আমিও তো আন্টি দেখি আপনার ব্যাগটা। না আচ্ছা আমি আবার ফোন দিতেছি তার। ম্যাডাম, হ্যাঁ আমার ফোন দে। আমার একটা ছোট বাটন মোবাইল আছে, ডিসপ্লে নাই। ওই মোবাইলটাতে আচ্ছা আমরা দেখি, দেখলে তো সমস্যা নেই। এই দেখি আপনার মোবাইল ম্যাডাম, ব্যাগ দেখি আমি। আমার ব্যাগের ভিতরে আমার জরুরি অনেক কাগজপত্র আছে। সমস্যা না, আপনার কাগজপত্র না আমরা নিব না, আপনার কাগজপত্র আপনাকে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। দেখি আপনার ব্যাগের ভিতরে আমার ফোন বাজতেছে। আপনারা কি আমার অবিশ্বাস করেন বলেন? আচ্ছা অবিশ্বাস করি না, আপনার ফোন দেখছোস? এই দেখ, এদিকে আসেন। তোরা আমি কি বলছিলাম তুই বল। তোরা আমি বলছিলাম যে আজকাল মানুষকে বিশ্বাস করা অনেক দায়। কাজের মেয়েরা কখনো ভালো হয় না, লুবি লুবি, গরিব মানে ফকিনি মানেই লুবি। আপু উনি হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছিল একটা কাজের জন্য। ওনার নাকি একটা মেয়ে আছে, স্কুলে পড়াশোনা করে ঠিক মতো বেতন দিতে পারে না, এই কারণে। আল্লাহ গো, আজকে তুমি সোনার বাতলাম দিলা আল্লাহ। এইসব নাটক না আমার সামনে করে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? আপনার নাটক না বন্ধ করেন, উঠেন। ম্যাডাম হারামজাদি উঠ, ওঠ হারামজাদি ওঠ। ম্যাডাম শুনেন, আমার মাইয়াটা না অনেক অসুস্থ, বুঝছেন? আজব, তোদের মতো ফকিরদের না আমার ভালো করে চেনা আছে। তুই কি মনে করছিস আমি ঘুমাইছি? তুই যখন বড় নিয়ে ঢুকছিস না, যে ব্যাটারি নিয়ে, আমি দেখছি। তুই আমার একদম চুপ। তুই যখন আমার ডাকছিস তখনও আমি দেখছি। আমি এই জায়গায় বসে ছিলাম, এই টাকাগুলো আমি ইচ্ছা করে এই জায়গায় রাখছি, ওই মোবাইলটা আমি ইচ্ছা করে রাখছি। আমি যে ঘুমাইছিলাম, আমি ঘুমের ভান ধরছি।
আইসা এই জায়গায় বসছে, তুই চলে গেছস এদিক ওদিক ঘুইরা, যে টাকার দিকে নজর গেছে, টাকাগুলা আস্তে করে ব্যাগের ভিতরে ঢুকে গেছে। ও বাবা, তুই কি মনে করছিস আমি দেখি নাই? হারামজাদি আমি দেখি নাই? ওই হারামজাদি আমি দেখি নাই? ও বাবা, মানুষের স্বভাব নষ্ট। আমার মাইয়াটার লাগে এই কাজটা করছি, তার জীবনও করতাম না। কখনোই না। যে সৎ না সে সৎই থাকে। সে যত হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা যদি থাকে না, তারপরে সেটা দিক নজর দিব না। যদি তোর টাকার এত প্রয়োজনই ছিল, তুই কাজ করতি, বলতি আমার বোনের কাছে, বলতি যে আমার কিছু টাকা লাগবে, তোমার বোনের কাছ থেকে আমার নিয়ে দাও, আমার মেয়েটা অসুবিধা আছে, আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়েটা স্কুলে ভর্তি করতে হবে, যে কোনো সমস্যা যদি থেকে থাকতো তুই আমার বোনের কাছে বলতি। তুমি আমার বোনের কাছে না বইলা, বা এবং কি আমাদের কাছে না বইলা তুমি টাকা চুরি করো। সমস্যায় পড়লে মানুষ টাকা চুরি করে না, দরকার মানুষ ভিক্ষা করে, দরকার হলে মানুষ মানুষের কাছে হাত পাতে, তাও চুরি করে না। চুরি করে জানিস কারা? চোরেরা। তুই তো চোর। না ম্যাডাম, আমি চোর না। আমি তোকে পরীক্ষা করছি, তুই কি আসলেই ভালো কিনা। আমার বোনে তোর নামে অনেক ভালো 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 কথা বলছে, জিজ্ঞেস কর আমার বোনেরে। হ্যাঁ, আমি তো আমার আপুরে বলছি যে আপনার মতো ভালো মহিলা হয় না, আপনার মনোযোগ দিয়ে সব কাজ করবেন। শুধু আপনার মেয়েটার জন্য আজকে আপনার এই অবস্থা, নাইলে তো আপনার স্বামীটা মারা গেছে সকালে। কিন্তু আপনি এসে আমার ঘরে কি করলেন? এটা চুরি করলেন। আপনার টাকার প্রয়োজন ছিল, আপনি আমারে বলতে পারতেন। আপনি এই কাজটা কেন করলেন? হ্যাঁ, আমার বোন আমি বলছি, বোন তুই যেভাবে মানুষকে অতি সহজে বিশ্বাস করে ফেলস না, মানুষ কিন্তু অত ভালো না। আমি কিন্তু মানুষকে এত সহজে বিশ্বাস করি না। আমার বোনে তো যত তাড়াতাড়ি করে, আমার বোনে তোর অনেক বিশ্বাস করছে, আমার বোনে অনেক ভালো ভালো কথা বলছে। আমার বোনের মান সম্মানটা তুই কোন দিকে রাখছিস বল? ভুল করে লাইছি ম্যাডাম, মাফ করে দেন। তাই এটা তোর ভুল। এটা এরকম কয়বার চুরি করছিস সেটা ভালো লাগে। না, তোর আমি পুলিশে দিব। চুরি করি না। আল্লাহ গো, পুলিশে দিলে আমার মাইয়ার কি হইব? আমার মাইয়া এই চিন্তা আগে করে নাই যে আমি যে টাকাগুলো আমার ব্যাগে ভরতেছি, যদি এই যে মোবাইলটা ব্যাগে ভরতেছি, আমি যদি ধরা খাই তখন আমার মেয়ের কি হবে? আমারও যদি পুলিশে দেয়, এবারে মতো মাফ করে দেন, আপনার পায়ে ধরি ম্যাডাম। তোর মাপের খেতা পুরি মাপ করে দিব। হ্যাঁ, এই কেমনে চুরি করলি? তোর টাকার এত প্রয়োজন, তুই আমার বোনের বলতে পারতি, আমার না বলতে পারছ। হয়তো আমার সাথে তোর পরিচয় হয় নাই বা দেখোস নাই, তুই আমার বোনের সাথে তো আসছোস, তুই আমার বোনের বলতে পারতি না যে মা আমার টাকার অনেক প্রয়োজন, আমার মেয়ে অনেক অসুস্থ, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো? করতো না? দরকার হলে 2 মাসের অ্যাডভান্স তোকে দেওয়া হতো, আমার বোনে দিত। ম্যাডাম, আপনি কিছু কর না। কি বলবো? আপনি যেই কাজটা করছেন, আমার কথা বলার মতো মুখ রাখছেন আমার বোনের কাছে? হ্যাঁ, আমি ভুল করে লাইছি। আমি আমার মাইয়ার লাইগা। যা তোর ব্যাগ গুছা। তুই কি চাস আমি তোর পুলিশে দেই? না, যা। আর এরকম কাজ কোনোদিন করবি? কোনো বাড়িতে যেয়ে চুরি করবি? না। যদি সমস্যায় পড়াস মানুষকে বলবি যে আমি সমস্যায় আছি, আমাকে সাহায্য করেন। কি বলছি মনে থাকবো? কোনোদিনও আর চুরি করবি না। বল আমি কানে ধরছি, কানে ধর, কানে ধর হারামজাদি, কানে ধর। বল আমি আর কোনোদিন চুরি করব না। আমি আর কোনোদিন চুরি করব না। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার কসম। উম, বল আমার বাচ্চার কসম। আমি কখনো চুরি করবো না। মানুষের কাছে দরকার হলে হাত পাতবো। মানুষের কাছে হাত পাতলে মানুষের দেয় না, গরিব মানুষ। একদম চুপ, যা কইছি তাই সুন্দর করে বল। এই যে পাড়ার মতন একটা শরীর, এটা কিসের জন্য? খাইটা খাওয়ার জন্য। খাইটা খাইতে পারো না, চুরি কেন করো? আর চুরি করবা? চুরি করলে না পুলিশে ধরে নিয়ে যাবো, তারপর জেল খাটতে হবে। তোমার মেয়েটার কি হবে? তোমার মেয়েটা রাস্তায় রাস্তায় মানুষ হবে। মানুষে একটা লাথি মারবো হেন থেকে ওই জায়গা থেকে, সারাদিন না খেয়ে থাকবো, অনাহারে থাকবো। তুমি কি চাও তোমার মেয়েটা রাস্তাঘাটে বড় বড় হোক? হ্যাঁ, চাও না? তাহলে তুমি মা হয়ে এই কাজগুলো করো না। তুমি যদি অপরাধ করো, তোমার যদি জেলখানায় নিয়ে যায়, তোমার মেয়েটা কার কাছে মানুষ হবে তুমি বলো? ঠিকই কইছেন। আমি এতদিন যা করছি অন্যায় করছি। আখি ওই জায়গা থেকে কিছু টাকা দিয়ে দে, এই কাজগুলো আর কখনো করবা না, মনে জানি থাকে। নে আপু। ধরো, এতগুলি টাকা আমি দিয়ে দিবেন? দিয়ে দিলাম। কিসের জন্য জানো? তুমি জানি ভালো হও, তার জন্য। আজকে যদি আমি তোমার পুলিশের কাছে দিয়ে দিতাম, তুমি কিন্তু আবারও জেল থেকে বের এসে খারাপ হইতাম। এই জন্য তোমার আমি টাকা দিলাম। হয়তো তুমি এক বাসায় তোমার মেয়েরে নিয়ে একটা কাজ বাজ করো, একটা দোকান দাও, দোকান দিয়ে দোকান চালাও, তাও তোমার পেটটা চালাও, কিন্তু চুরি চামারি করো না। যাও। আপনারা অনেক বালা মানুষ। আল্লাহ আপনার করে বালা করুক। আমি এতদিন যা করছি অন্যায় করছি, আর জীবনও চুরি করবো না। আমার মাইয়ার কসম, আর জীবনও চুরি করবো না। আমি কি কালকাতা কাম করবো? কাজ করবা তুমি আমার বাসায়? হ্যাঁ, খবরদার কিন্তু কইলাম, চুরি চামারি যদি করছো খবর আছে। করবো না, করবো না। এই যাও। মাথা ছুঁয়ে করলাম, চুরি করবো না। এটা দিয়া সবজি বেচো, যাও। আচ্ছা ঠিক আছে। যাও, আর দেনা পানা দিও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। দুনিয়ার ভিতরে এখনো ভালো মানুষ আছে, আল্লাহ ভালো মানুষ রাখছে। টাকাটা দিয়ে দিলাম কিসের জন্য? ভালো হবে। কেন? যদি জেলখানায় দিতাম মেয়েটা মানুষ হইতে পারতো না, অমানুষ হইতো। এই জন্য টাকা দিয়ে সাহায্য করলাম, জানি ভালো হয়, পরবর্তী যেন চুরি চামারি না করে। হ্যাঁ আপু, আচ্ছা চল ভিতরে চল। চলো।